আচ্ছা, একটা প্রশ্ন করতেছি, এক কথায় উত্তর দিবেন। সাইফ হাসান নাকি সাব্বির রহমান রোম্মান? দেখেন, আমি আগেই বলছিলাম মাত্র কয়েকটা ম্যাচ দেখে কাউকে মাথায় তোলা ঠিক না। এই যে ঢাকা ক্যাপিটাল সাইফ হাসানকে যে সরাসরি চুক্তিতে নিছিল, তার 1% প্রতিদান কি সাইফ হাসান দিতে পারছে ঢাকা ক্যাপিটালসকে? এমনকি লাস্ট 2টা ম্যাচে সে 0 রানে আউট। যদি সামনের ম্যাচটায়ও 0 রানে আউট হয়, তাহলে ডাকের হ্যাটট্রিক করবে। আর ওই যে বিপিএল এর আগে বেশ কয়েকটা ম্যাচ একটু ভালো ইনিংস খেলছে, সে এখন বাংলাদেশ জাতীয় দলের অটো চয়েস। এটাই হলো আমাদের সমস্যা। দেখেন, সাব্বির রহমান রোম্মানের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু সে ব্যাটিং করে 7-8 নম্বরে। সে যদি 1 ডাউন কিংবা 2 ডাউনে ব্যাটিং করতো, তাহলে আমরা দেখতে পারতাম যে সাব্বির রহমান রোম্মানের পারফরমেন্সটা আসলে কেমন। বিশ্বাস করেন, সাব্বির রহমান রোম্মান হতে পারে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, তবে সে এখনো যে টাচে আছে, এখনো যে ফর্মে আছে, সেটা তার খেলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, সাইফ হাসান নাকি সাব্বির রহমান রোম্মান।